नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एक खूब सुंदर एवं अपरूप स्वादेर एक रेसिपि निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। परोटा नर्माली किन्तु आमरा दैनन्दिन जीवने खेये थाकी, किन्तु आजके आपनादेरके करे देखाबो पनिर दिये एक खूब सुंदर आलू थालू परोटा। एकदिके जेमन पनिर थाकबे तार साथे साथे एखाने आमि किन्तु एक शाकও व्यवहार करछि। तो चलुन मेथी शाक दिए ओट्स दिए एत सुंदर एक रेसिपि चलुन चटजल्दी देखिए दिচ্ছি। सबार प्रथमे आमी एखाने एकटुखानी ओट्स निये निয়েছি, যতটা পরিমাণে ওটস নেব ততটা পরিমাণেই জল নিয়েছি। তো জল দিয়ে এটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এটা দেখুন একদম পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আটা দিয়ে দেব, কোনো রকম ময়দা দেওয়ার দরকার নেই। তার সাথে সাথে একটুখানি সুজি আমি এখানে ব্যবহার করছি। এর মধ্যে আমি কোনো রকম কিন্তু তেল দিচ্ছি না। तो प्रथम अवस्थाय आमी आटाटा दिए ओट्सटा दिए एबं जलटा दिए भालो करे एकटुखानी मेखे निये एकटु परिमाणटाও देखे दिलाम जे जलेर परिमाणटा ठीक हयेছে किना। कखनो देखा যায় एकटुखानी बेशी जल पड़े गेल, तो सेई क्षेत्रे एकटुखानी आटाटा बाड़िये देबेन। एबार एर मध्ये आमी सुजिटा अ্যাড करलाम। एकटुखानी मेथी शाक आमी एर मध्ये व्यवहार करछि। मेथी शाक सबार जोन्नो खूब उपकारी। तो अवश्यई एई धरनेर रेसिपिर क्षेत्रे আপনারা একটু যখন শাক ব্যবহার করবেন চেষ্টা করবেন শীতের সিজনে মেথি শাকটাকে ব্যবহার করতে। তাহলে কি হবে, আমরা যেমন পরোটা খাচ্ছি তার সাথে সাথে শরীরে যাতে ভালো রকমের একটা হেলদি খাবার ঢুকে যায় তারই কিন্তু আমি একটা চেষ্টা করছি। এবার সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি কোনো কিছু অ্যাড করছি না। খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এটা আমার একদম রেডি হয়ে গেল। সামান্য একটুখানি তেল দিয়ে এই ডোটাকে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেব। ঠিক এরকম ভাবে যখন তৈরি হয়ে গেল এটাকে আমি সরিয়ে দিলাম। একটা পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে আমি 100 গ্রাম পনিরকে এরকম ভাবে একটুখানি গ্রেট করে নেব। ঠিক এতটা মতো আমার পনির হয়েছে। এবারে যেটা করব এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিলাম, একটুখানি আমচুর পাউডার দিলাম, একটুখানি এখানে আমি গোলমরিচ দেব, একটুখানি নুন দেব। আপনাদের যদি মনে হয় আপনারা লাল লঙ্কা গুঁড়োটাকে পুরোপুরি অ্যাভয়েড করে কাঁচা লঙ্কা দিয়েও এটাকে তৈরি করতে পারেন। কাঁচা লঙ্কাটাকে একটুখানি থেতো করে তারপরে এটার মধ্যে কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব ঠিক এই রকম ভাবে। এটা খেতে এতটাই সফট এবং এটা খেতে এতটাই আপনাদের ভালো লাগবে যে যখন আপনারা তৈরি করবেন তার সাথে সাথেই দেখবেন একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে। এইবারে এটাকে বেলার পালা। দুভাবে আমি দেখিয়ে দেব, মানে একটা শুকনো ভাবে বেলে দেখিয়ে দেব, আরেকটা তেল দিয়ে বেলে দেখিয়ে দেব। তো সবার প্রথমে আমি তেলটাকে এরকম ভাবে একটুখানি পুরো মাখিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি বেলবো ঠিক নর্মালি আমরা যেভাবে মানে রুটি বেলি ঠিক সেই রকম ভাবেই কিন্তু এটাকে এরকম ভাবে একটুখানি বেলে নিচ্ছি। তো আমার একটা কিন্তু রেডি হয়ে গেল। এবারে এর উপর দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে দেব, একটুখানি জোয়ান আমি এখানে অ্যাড করব। কালো জিরেটা একটা খুব সুন্দর গন্ধ নিয়ে আসবে, আর জোয়ানটা এই অম্বল যাতে না হয় তার জন্য কিন্তু আমি এখানে একটুখানি জোয়ান ব্যবহার করছি। তো এইরকম ভাবে এর মিডিলের যে অংশটাকে এরকম ভাবে ফাঁকা করে নেব। এবার বাইরে যে অংশটা পড়ে রইল তার মধ্যে কিন্তু আমি এই পুরটা এখানে অ্যাড করছি, যেটা আমি পনির দিয়ে তৈরি করেছি। খুব ভালো করে চারিপাশে আমি এরকম গোল করে কিন্তু পনিরটাকে এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। তো একদম আনকমন একটা রেসিপি, তার সাথে সাথে খেতে অসাধারণ লাগে। তো এইবারে যেটা করব সেটা হচ্ছে এই পনিরটাকে একটুখানি হালকা হাতে এটাকে কভার করে দেব। এটা একদম আলু থালু তৈরি হবে, তার মানে হচ্ছে এর নির্দিষ্ট কোনো শেপ থাকবে না। তার ফলে কি হবে, এটা যখন আমরা খাবো তখন এর বেশ পুরো অংশটা জুড়ে কিন্তু পনিরটা একদম খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে থাকবে। তো এই জন্য এটাকে নর্মালি আলু থালু পরোটা বলা হয়। তো এরকম ভাবে কিন্তু পনিরের সাথে আটা দিয়ে আপনারা খুব সহজে সকালবেলার ব্রেকফাস্টে অনায়াসে এই রেসিপিটা খেতে পারেন এবং এর সঙ্গে কিন্তু কিচ্ছু লাগে না। কিন্তু আজকে আমি অবশ্যই আরও একটা রেসিপি দেখাবো। সেই রেসিপিটা হবে মেথি দিয়ে একটা খুব সুন্দর তরকারি। খুব বেশি কিছু লাগবে না, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর মেথি দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো একটুখানি ঝোল ঝোল মতো এরকমভাবে রেসিপিটা আমি তৈরি করেছি। সবার শেষে সেটা আমি পরিবেশন করে দেখাবো। তো এইবারে যেটা হলো বেশ খুব সুন্দর এটা তৈরি হয়ে গেল। আমি সামান্য একটুখানি আটা দিয়ে দিলাম, আর এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই।
যথেষ্ট পরিমাণে তেল হয়েছে। আটা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিলাম। দেখুন আমার একদম আলু ঠালু পনির পরোটা কিন্তু তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেল। এবারে দেখুন পুরোটাই আমি আটা দিয়ে বেলবো। প্রথমে আমি আটা দিয়ে এরকম একটা রুটি তৈরি করে নিলাম। তারপরে এর উপর দিয়ে আমি একটুখানি কালো জিরে, একটুখানি জোয়ান ছড়িয়ে দিলাম। মিডিলের অংশটাকে আমি এরকমভাবে একটা গর্ত করে নিলাম। পুরো চারিপাশটাতে আমি একটুখানি পনির এরকমভাবে ছড়িয়ে দিলাম। দুটোই খেতে ভালো লাগে, তেল দিয়ে তৈরি করলেও ভালো লাগে, আটা দিয়ে তৈরি করলেও ভালো লাগবে। তেল দিয়ে তৈরি করলে একটু বেশি পরিমাণে তেলটা খেতে হবে, আর যদি আমরা আটা দিয়ে তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম লাগছে। তো এরকমভাবে মিডিলের অংশটাকে দিয়ে পনিরটাকে যতটা পারবো কভার করার চেষ্টা করব। কিন্তু এটা যেহেতু নাম আলু থালু পরোটা, তো এইটা কিন্তু খুব সুন্দরভাবে যে হতে হবে তার দরকার নেই। এরকম বিক্ষিপ্তভাবেই কিন্তু এটা এরকম তৈরি হবে। এবং এটাকে জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দুটো সাইডকে এরকমভাবে নিয়ে চলে আসলাম এবং মিডিলের অংশটাকে এরকমভাবে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে যেরকম শেপে আপনাদের ইচ্ছে হয় সেরকমভাবে জাস্ট এটাকে একটুখানি বেলে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল। আরও একখানা পরোটা তৈরি করার জন্য আমি একদম রেডি করে ফেললাম। একদম রেডি হয়ে গেছে, খেতে অসম্ভব টেস্টি মুচমুচে। এবার চলুন পরোটাগুলোকে ভেজে ফেলি। এই রকমভাবে জাস্ট লোহার তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্রথমে একটুখানি আমি শুকনো অবস্থাতেই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে আমি তেল অ্যাড করব। এই ধরনের মজাদার আনকমন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে অবশ্যই প্রেস করুন। একদম পরোটাটা রেডি হয়ে গেল একটা সাইড। তারপর এটাকে এরকমভাবে উল্টে দিলাম। একটুখানি কড়া ভাজা করে নিচ্ছি, একটুখানি হাই ফ্লেম অথবা একটু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে এপিট ওপিট করে আপনারা খুব সহজে অনায়াসে কিন্তু এই পরোটাটা রেডি করে ফেলতে পারেন। এবং এটার সঙ্গে কিছুই খেতে লাগে না, এটা শুধু শুধু খেতেই ভালো লাগে, টক দইয়ের সঙ্গে খেতে ভালো লাগে, আচার দিয়ে আপনারা খেতে পারেন। তো একদম আমার রেডি হয়ে গেল। এবার দেখাচ্ছি, দেখুন মেথি আর একটুখানি আলু দিয়ে আমি এই ভাজিটা তৈরি করেছি। এই রেসিপিটা খুবই সিম্পল। একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে, সেদ্ধ করা আলু ভেজে তার উপরে জাস্ট মেথি শাকটাকে দিয়ে দেবেন, যে মেথি শাকটা আমার এক্সট্রা পড়েছিল। একটু নুন হলুদ, একদম রেডি হয়ে গেল তরকারি। খুব সুস্বাদু, শরীরের জন্য হেলদি। পরোটাটার উপর দিয়ে আমি একটুখানি টক দই ছড়িয়ে দিলাম। একদম মুচমুচে পরোটা, তার সাথে সাথে একটু আনকমন পরোটা। অবশ্যই এইভাবেও খেতে পারেন, অথবা একটুখানি এরকমভাবে তরকারির সঙ্গে মিক্সড করেও কিন্তু খেতে পারেন। যেভাবেই খান না কেন অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই বলে বিদায় নিলাম। আসলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।